ইসলামের আগে নারীদের অবস্থাটা কি ছিল, এটা যদি আমরা জানতে পারি, ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে নারীর অবস্থা কি ছিল এটা যদি জানতে পারি, এবং ইসলাম নারীদেরকে কি দিয়েছে এটাও যদি জানতে পারি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে। আমার ভাইরা, আমরা শুরুতেই জানব অন্যান্য ধর্মে নারীর কি মর্যাদা এবং কি অধিকার, এটা আগে আমরা জেনে নেব। আমরা সর্বপ্রথম যদি ইউনান, যেটাকে বলা হয় গ্রিক, এটা একটা সভ্যতা, অনেক প্রাচীন সভ্যতা, এই গ্রিক সভ্যতা ইউনান সভ্যতার দিকে ফিরে যাই, তাহলে দেখব এই গ্রিক সভ্যতা, তাদের মতে নারীরা হচ্ছে আন্নাহা শয়তান। তাদের সভ্যতা বলে নারীরা হলো শয়তান, বলি নাউজুবিল্লাহ। তাদের ধর্মে, তাদের সভ্যতায় নারীদের কোনো মর্যাদা এবং অধিকার ছিল না, বরং তারা নারীদেরকে মনে করত আন্নাহা শয়তান, নারীরা হলো শয়তান, ও আন্নাহা বাঈদাতুন আন রাহমাতিল্লাহ, এবং এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটা হচ্ছে গ্রিক সভ্যতায় নারীর মর্যাদা, নারীর অবস্থান। দ্বিতীয়ত আরেকটি সভ্যতা, যেটাকে বলা হয় রোমান সভ্যতা। এই রোমান সভ্যতায় যদি আপনি ফিরে যান, তাহলে রোমান সভ্যতায় নারীর কোনো মর্যাদা ছিল না এবং তাদের কোনো অধিকার ছিল না। রোমান সভ্যতায় তাদের পরিবারগুলো ছিল পিতৃতান্ত্রিক পরিবার, মানে পিতার হুকুমে পরিবার চলত। সেখানে নারীর কোনো ধরনের কর্তৃত্ব, কোনো পরামর্শ, কোনো ধরনের দখল ছিল না। তারা, তাদেরকে যেভাবে চালানো হতো তারা সেভাবেই চলত। তাদের নিজস্ব কোনো মতামত, কোনো ক্ষমতা, কোনো মর্যাদা ছিল না রোমান সভ্যতায়। 3 নাম্বার, ইনদাল হিন্দুস, মানে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে নারীর কি অবস্থান ছিল? হিন্দু ধর্মে নারীর কোনো কিমা, মানে তাদের কোনো মর্যাদা নেই। তাদেরকে সমাজ বা পরিবার বা রাষ্ট্রের কোনো কিছুই বলে গণ্য করা হতো না। বিশেষ করে কোনো নারীর স্বামী যদি মারা যেত, তাহলে সেই স্বামীকে যে আগুনে পোড়ানো হতো, সেই আগুনে স্ত্রীও লাভ দিয়ে সেও মারা যেত, সেও পুড়ত, যেটাকে সতীদাহ প্রথা বলা। কোন নারীর স্বামী যদি মারা যায়, তাহলে ওই নারী হিন্দু সভ্যতায়, মানে হিন্দু ধর্মে ওই নারীর কোনো মর্যাদা, কোনো অধিকার কিছু নেই। বরং হিন্দুদের মধ্যে অনেক শ্রেণীভেদ রয়েছে। তাদের কারো মতে কোন স্বামী মারা গেলে, কোন নারীর স্বামী মারা গেলে উনি মাথাটা নেড়ে করে বাকি জীবন নেড়ে মাথা নিয়ে জীবন যাপন করবে, অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এবং হিন্দু ধর্মে নারীর কোনো অধিকার, কোনো সম্পদের অধিকার, পিতা বা স্বামীর সম্পদের কোনো অধিকার নেই। বিবাহের সময় পিতা তাকে যৌতুক হিসাবে যতটুকু সম্পত্তি দিয়ে দিবে ওটাই তার। এছাড়া পিতা মাতা মারা গেলে তার সম্পদের কোনো উত্তরাধিকার হিন্দু নারীরা হবে না। এটা হচ্ছে হিন্দু ধর্মে নারীর অবস্থান এবং নারীর মর্যাদা। 4 নম্বর, ইনদাল ইয়াহুদ, ইহুদিদের নিকটে নারীদের অবস্থান হচ্ছে, তারা বলে আন্নাহা শাররুন, নারীরা হলো সবচেয়ে নিকৃষ্ট একটা সৃষ্টি, ওয়া লা'নাতুন, এবং এরা হচ্ছে আল্লাহর লানত এবং গজবের কারক, ওয়া ইবতাইদু ওয়া ইয়াজিবুল ইবতিআদু আনহা, সুতরাং নারীদের থেকে সবসময় দূরে থাকাটা তাদের ধর্ম মতে ওয়াজিব, আবশ্যক। এবং তাদের ধর্মে যদি কোনো নারীর হায়েজ হতো, তাহলে তারা তাদের বাড়ির অদূরে একটা আলাদা একটা ঘর, একটা কুঠরি তারা তৈরি করত। করার পরে এই হায়েজের দিনগুলোতে এই নারীকে ঘর থেকে বের করে দিত। তারা গিয়ে ওই ঘরের মধ্যে অবস্থান করত, ওখানেই থাকতো, ওখানেই ঘুমাইতো, ওখানেই খাইতো। অন্যদের সাথে উঠা বসা, মিলামেশা এর সুযোগ তাদের ছিল না। তারা নারীদেরকে এতটাই ঘৃণা করত, ইহুদি ধর্ম।
এবং এই ইহুদি ধর্মে নারীর কোনো উত্তরাধিকারী ছিল না। তারা তাদের স্বামী বা পিতা বা ভাই কারো সম্পদে কোনো উত্তরাধিকারী তারা হতো না। এটা হচ্ছে ইহুদি ধর্ম। এবারে আসুন 5 নম্বর, ইনদান নাসারা, নাসারাদের কাছে, খ্রিস্টানদের কাছে নারীদের অবস্থানটা কি? খ্রিস্টানদের নিকটে নারী হচ্ছে আন্নাহা মাদখালুশ শাইতান ইলা নাফসিল ইনসান। তারা বলে নারীরা হলো মানুষের অন্তরে ঢোকার জন্য শয়তানের দরজা, শয়তানের এটা একটা গেট, মানুষের অন্তরে প্রবেশ করার জন্য এটা শয়তানের একটা ছিদ্র, একটা রাস্তা হলো নারী। এবং তারা বলে যে ইন্নাহা শাররুন, তাদের নিকটে নারী হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে বিপদের একটা কারণ এবং বালা মুসিবতের কারণ। তারা নারীদেরকে সম্মান এবং মর্যাদাও দিত না এবং তাদের ধর্মেও নারীদের কোনো সম্পদের অধিকার ছিল না, তারা সম্পদের উত্তরাধিকারী হতো না। একটি আশ্চর্য ঘটনা হলো 500 খ্রিস্টাব্দে খ্রিস্টান যারা পণ্ডিত এরা সবাই মিলে একটা সেমিনার করেছিল নারীদেরকে নিয়ে। কত খ্রিস্টাব্দে ভাইরা? 500 খ্রিস্টাব্দে খ্রিস্টান পণ্ডিতরা সবাই মিলে একটা সেমিনার করেছিল নারীদেরকে নিয়ে, যে আসলে নারীরা কি, এটা নিয়ে ওরা একটা সেমিনার করেছে। সেমিনারের পরে তারা যেটা সিদ্ধান্ত উপনীত হয়েছে সেটা হলো আন্নাহা খুলুকুম মিনার রূহ, অর্থাৎ তাদের কথা হলো যে এই নারীদের মধ্যে আসলে কি কোনো রূহ আছে না নাই, নাকি শুধু এটা বডি, রূহ সারা বডি নাকি রূহ আছে, এটা নিয়ে তারা সেমিনার করলো এবং সবশেষে তারা সিদ্ধান্ত উপনীত হলো যে নারীদের মাঝে ওই রূহ নেই যেই রূহ জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত যে রূহ, ওই রূহটা নারীদের মধ্যে নেই। নারীদের মধ্যে যে রূহ আছে ওই রূহ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এবং তারা বলল মা আদা উম্মুল মাসিহ, তবে হ্যাঁ তাদের যে মাসিহ তথা ঈসা তাদের নবী, শুধুমাত্র সেই ঈসা নবীর মা মারিয়াম ব্যতীত, ঈসা নবীর মা মারিয়ামের ভিতরে যে রূহটা আছে এই রূহটা জান্নাতি রূহ। এছাড়া পৃথিবীর যত নারী আছে সকল নারীর ভিতরে যে রূহটা আছে এটা হলো জাহান্নামী রূহ, নাউজুবিল্লাহ। তাদের নিকটে নারীদের কি অবস্থা? এটাই ছিল খ্রিস্টান ধর্মে। এবার আসুন 6 নম্বর, সর্বশেষ, জাহিলি যুগে নারীদের অবস্থানটা কি ছিল এবং তাদের মর্যাদাটা কি ছিল? আপনারা জানেন জাহিলি যুগের নারীদের কোনো না মানুষ হিসাবে, না নারী হিসাবে, না সমাজে, না রাষ্ট্রে কোথাও কোনো তাদের মর্যাদা ছিল না এবং অধিকার বলতে তাদের কোনো কিছুই ছিল না। তারা ছিল সমাজের নিগৃহীত, নিষ্পেষিত, মাজলুম। তাদের উপরে স্বামীরা যে কত জুলুম এবং নির্যাতন চালিয়েছিল, তাদেরকে দিয়ে, তাদেরকে দাসী বানিয়ে তাদের দ্বারা খেদমত নেওয়া হতো, তাদেরকে কেনাবেচা করা হতো এবং তাদেরকে কোন ধরনের উত্তরাধিকারী, কোন সম্পদের উত্তরাধিকারী তারা হতো না। কোন স্বামী যদি মারা যেত তাহলে ওই নারীকে তা আবদ্ধ করে রাখতো, অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তারা দিত না। সবচেয়ে আরো দুঃখের যে বিষয় সেটা হচ্ছে জাহিলি যুগে কোন নারী যদি, কোন মেয়ে শিশু যদি জন্মগ্রহণ করত তাহলে এটা একজন পিতামাতার জন্য, সমাজের জন্য সবচেয়ে লাঞ্ছনা এবং সবচেয়ে অপমানের ছিল। কারণ সেই সময় আপনারা জানেন একটু চুন থেকে পান হলেই যুদ্ধ বেঁধে যেত। সামান্য বিষয় নিয়ে তারা যুগ যুগ ধরে যুদ্ধ করত। এই জন্য তাদের দরকার ছিল পুরুষের, তাদের দরকার ছিল পুরুষের। তাদের কথা যে রোজগারের জন্য, যুদ্ধ করার জন্য এবং বংশকে শক্তিশালী করার জন্য পুরুষের দরকার। এই জন্য ছেলে সন্তান হলে তারা খুশি, মেয়ে সন্তান হলে তাদের অবস্থাটা কি ছিল?
আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, তাদের অবস্থাটা এমন ছিল, যদি তাদের কাউকে এই সংবাদ দেওয়া হতো যে তোমার মেয়ে শিশু জন্মগ্রহণ করেছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, সাথে সাথে তার চেহারাটা কালো মলিন হয়ে যায়। এই সংবাদ শুনে এই ব্যাধি কিন্তু বর্তমানেও আছে, আছে না? আছে। এই ব্যাধি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মন খারাপ করা, স্ত্রীর সাথে কথা না বলা, বন্ধুদেরকে সন্তানের জন্মগ্রহণের শুভ সংবাদ না দেয়া, এবং এমনকি এমন শোনা যায় যে একাধিক মেয়ে সন্তান জন্মগ্রহণ করার কারণে স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়েছে, এবং একাধিক মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীর উপরে নানান ধরনের জুলুম, নির্যাতন, বিভিন্ন ভাবে তাকে টর্চারিং পর্যন্ত করা হয়। এই ব্যাধি বর্তমানেও আছে। এটা জাহিলি যুগের ব্যাধি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, তাদের অবস্থাটা এমন ছিল সামাজিক ভাবে, নারীদেরকে তারা এতটাই অসম্মান করত, নারীদের কোনো মর্যাদা সেই সমাজে ছিল না। অবস্থাটা এমন ছিল যে কোন কন্যা শিশু জন্মের সংবাদ শুনলে পিতা মাতা, সমাজবাসী সকলের চেহারা মলিন হয়ে যেত। শুধু কি তাই, সে যুগে আলট্রাসোনোগ্রাফির কোনো সুযোগ ছিল না। পেটে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে এটা তো জানা যেত না। এজন্য সন্তান জন্মের সময় মা সবচেয়ে বেশি আতঙ্কে এবং ভয়ে থাকতো। পিতামাতা উভয়ই তারা করতো কি, একটা জায়গায় আগে গর্ত খুঁড়ে রাখতো। যদি সন্তান জন্মগ্রহণ করত মেয়ে সন্তান, কোনো বিলম্ব নাই, সাথে সাথে ওই সন্তানকে ওই গর্তের মধ্যে পুঁতে ফেলা হতো। নাউজুবিল্লাহ। শুধু কি তাই, এবং বড় বড় মেয়েদেরকেও, অনেক সময় বড় মেয়েদেরকেও নিজ পিতা তার কন্যাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে ফেলত। নিজ সন্তানকে, কেন? সে মেয়ে, এটাই তার অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মাউউদা, এই সকল নবজাতক শিশু, মেয়ে কন্যা সন্তান যাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কেন হত্যা করা হয়েছে? তোমার কি অন্যায় ছিল? তুমি কি অপরাধ করেছিলে এই সমাজে? তোমার কি অন্যায়? তুমি যে একটা মাসুম, একটা শিশু, কি অন্যায় ছিল তোমার? তোমার পিতামাতা তোমাকে হত্যা করলো, সমাজ তোমাকে হত্যা করলো, জামাত তোমাকে হত্যা করলো, কি অন্যায় ছিল তোমার? আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন। এটা ছিল জাহিলি যুগের অবস্থা আমার ভাইয়েরা। তাহলে আমরা গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, হিন্দু, ইহুদি, নাসারা এবং জাহিলি যুগ, মোটামুটি এই যুগে নারীদের কি অবস্থাটা ছিল, তাদের মর্যাদা কতটুকু ছিল, তাদের অধিকার কতটুকু ছিল, এটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। এবারে আসুন আমরা ফিরে যাই, ইসলাম নারীদেরকে কি দিল। এবার বুঝতে সহজ হবে আমাদের। আমার ভাইয়েরা, অনেক দীর্ঘ আলোচনা, আমি খুব সংক্ষেপেই বলার চেষ্টা করব। জানি উপস্থিতি কম, কিন্তু যারাই এসেছেন অন্তত যেন দু চারটা খোরাক নিয়ে যেতে পারেন, এটাই আমাদের কামনা। আমার ভাইয়েরা, এই কথাটা বলার আগে একটা কথা বলিনি। আমি যখন 2022 সালে মদিনা ভার্সিটি থেকে দেশে আসলাম, মদিনায় আমরা দেখেছি এই ইলমি হালাকা, এই দার্সগুলো এত বেশি পরিমাণ হয় বিভিন্ন মসজিদে, সপ্তাহে 2 দিন, 1 দিন, অথবা 15 দিনে 1 দিন, অথবা মাসে 1 দিন, এইভাবে বিভিন্ন মসজিদগুলোতে বিভিন্ন এই ধরনের ইলমি দার্স হয়, যেখানে মানুষ শুধু ইলম নিতে আসে। এছাড়া আপনি ওয়াজ মাহফিল গুলো দেখেন, ওখানে দেখবেন দোকানপাট, আত্মীয় স্বজনের বাড়িতে খাওয়া দাওয়ার ধুমধাম, এগুলো দিয়েই পান। কিন্তু এই দার্স, এখানে না গজল হবে, না গীত হবে, না কিসসা কাহিনী, এখানে ইলমি আলোচনা। এখান থেকেই যারা ইলম নিবে, প্রকৃত ইলম এখানে আছে। কিন্তু এই দার্স আমাদের দেশে নেই, এই রীতিটা নেই। যারাও চালু করে বড় আশা নিয়ে এই উপস্থিতি এরকম। এজন্য আপনারা জানেন, ঐতিহ্যবাহী হারাগাছ সাদা জামি মসজিদে আমরা একটা দার্স চালু করেছিলাম, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনাল মিলাদাতি ইলাল মাউত ইলাল ওয়াফাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনী, দীর্ঘ সময় ব্যাপী কমপক্ষে 20টি ক্লাসে আমরা এটা শেষ করার একটা প্ল্যান নিয়ে এটা আমরা চালু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার মনে আছে প্রথম যেদিন আমরা উদ্বোধনী দার্স করি সেই দিন 1200 মানুষের উপস্থিতি হয়েছে, 1200 নারী পুরুষ নিয়ে। এবং পরবর্তী দার্সগুলোতেও মাশাআল্লাহ 400, 500, 600 পর্যন্ত উপস্থিতি ছিল। তো ঘটনাক্রমে দার্সটা আপাতত বন্ধ আছে, আশা করি কোনো সময় চালু হবে ইনশাআল্লাহ। তা আমরাও চাই এই দার্সগুলো চালু থাক। আমি আশা করব এই দার্সগুলো চালু থাকবে এবং আমরা আগামীতে যে কথাটা আমাদের সম্মানিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব বলে গিয়েছেন, আগামী দার্সে এটা তো চলমান থাকবে ইনশাআল্লাহ, নাকি? চলমান যদি থাকে আগামী দার্সে আপনাদের কাজ হবে আপনারা প্রত্যেকেই কমপক্ষে 2 জন করে লোক ধরে নিয়ে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা ওয়াদা থাকলো আপনাদের সাথে আমাদের, যে আপনারা কি করবেন ইনশাআল্লাহ কমপক্ষে কয়জন? 2 জন। আর আরো যদি বেশি পারেন আলহামদুলিল্লাহ।